কিন্তু যারা এতদিন ধরে চালিয়ে গেলেন তারাও তো এই বাজারের লোক। আজকের দিনে তারা চালানোর পরে একবারও মনে হলো না যে এই বাজারে একটা মহিলাদের জন্য বাথরুম দরকার, এই বাজারে একটা ছেলেমেয়েরা যারা বাইরে থেকে কাস্টমাররা আসছে, খরিদ্দাররা আসছে, খরিদ্দারকে আমরা কি বলি, লক্ষ্মী বলি, এই লক্ষ্মীদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করি, একটা ফার্স্ট এডের জায়গা রাখি। বাজারে এতগুলো বয়স্ক লোকেরা কাজ করে, এই প্রখর গরমে হঠাৎ হঠাৎ দেখছি রাস্তাঘাটে মানুষ পড়ে যাচ্ছে, গরমের তাপ সহ্য করতে পারছে না, একটা ছোট একটা চিকিৎসালয়ের ব্যবস্থা করি। এতদিন ধরে বাজার কমিটি চালিয়েছেন আপনারা। আপনারা রাজনৈতিকভাবে এত নাকি সচেতন? আপনারা দেখেছেন দিন রাত্রে, কখনো সিপিএম এর সময় সিপিএম এর পেছনে ছুটেছেন, আবার তৃণমূলের পেছনে ছুটেছেন। আমাদেরও তো চোখ আছে, আমার তো দুটো চোখ আছে, কিন্তু আমি যেই কাজ করছি আমাকে হাজার হাজার চোখ দেখছে, সেই চোখগুলো তো মিথ্যে নয়। তারপরেও এত রাজনৈতিক নেতাদের সঙ্গে থেকে, পৌরমতার কাছে থেকে, এই অঞ্চলের যারা রাজনৈতিক গুন্ডা, সেই গুন্ডাদের সাথে থেকে আপনাদের বিবেকের মধ্যে একটু জাগেনি কমিটিদের যে এইখানে একটা বাথরুম পায়খানা করা দরকার, এই বাজারটা বৃষ্টি হলে জল পড়ে বাজারটাকে একটু ডেভেলপমেন্ট করা দরকার, এই বাজারের যারা এতগুলো লোক আছে তাদের একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যেতে পারে, বাজারে হতদরিদ্র মানুষ আছে তাদের ছেলে মেয়ে পড়াশোনার জন্য বাজার কমিটি থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এসছে আপনাদের মাথায় যারা এতদিন চালিয়েছেন, এখন আসছে মাথায় এবং আসতে বাধ্য হবে। কারণটা জানেন কি? কারণ আমাদের বিচার, ওই বিচারের কথা বললাম, এই বিচারটাকে নষ্ট করে দিয়ে গেছে রাজনৈতিক দলের নেতারা এবং রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। হয়তো এখন অনেকেই আছেন এখানে তাদের গায়ে লাগতে পারে, কিন্তু গায়ে লাগাতে হবে। এটা এতদিন ধরে দায়িত্ব ছিল, তারপরেও আপনারা কিছু করতে পারেননি কেন? রাজনৈতিক দলের নাকি প্রেশার ছিল আমাদের। আমাকে একজন ধরে বলছে, ভাই আমি বিজেপি অনেকদিন ধরে করি। আমি বললাম, আমি তো কোনোদিন আপনাকে দেখিনি, আমি তো দীর্ঘদিন ধরে বিজেপিতে আছি। তার আগে আমি বিজেপির অন্য সংগঠনের দায়িত্ব পালন করেছি পুরো পশ্চিমবাংলা জুড়ে, আমি তো কোনোদিন দেখিনি। না আমি এত চাপ ভাই, এই ব্যবসা, বাড়িতে পরিবার আছে। আমি বললাম, আমাদের পরিবার নেই, আমার পরিবার ছিল না, আমার কাজকর্ম ছিল না। এই ধরনের কথা যারা বলে আজকের দিনে ফায়দা নিতে আছে তারা ধান্দাবাজ। এই ধান্দাবাজের পাল্লায় করে আজকে এই সমাজ নষ্ট হয়ে গেছে। এই ধান্দাবাজদের আমাদের সমাজ থেকে আমরা চিহ্নিত করে এখান থেকে আউট করে দেবো। কারণ পশ্চিমবাংলা থেকে এই মুহূর্তে কি আউট হয়ে গেছে? ভয় আউট হয়ে গেছে, আর ভরসা সেই আমরা পদ্ধতিতেই আগাবো। তাই আমরা এইখানে কোনো রকম হস্তক্ষেপ করবো না। আপনারা যারা আছেন এই বাজারের মধ্যে, সেই বাজারের লোকেরাই ঠিক করবেন। যারা যারা ওর আগের যে হিসাব আছে সেই হিসাব পেশ করবেন। যদি হিসাবে গরমিল থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী কাউকে শাস্তি দেবে না। আপনারা শুনবেন যে মুখ্যমন্ত্রী একটি কমিটি বানিয়েছে, সেই কমিটি অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ধরনের কিছু মানুষকে নিয়ে একটা কমিটি বানানো হয়েছে। তার কাজ হচ্ছে যে সমস্ত স্তরে যে দুর্নীতি হয়েছে সেগুলো